নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানেরা আছি তারা সব সময় চেষ্টা করি বিনা খরচে বা কম খরচে কি করে আমরা গাছ বসাতে পারবো। কোথাও যদি একটা গাছের ডাল পাই, যে কি উপকার হয় আমাদের বলার কথা নয় সেটা। সেই রকমই আমি ফেলে দেওয়া কয়েকটা জিনিস দিয়ে গ্রো ব্যাগ তৈরি করে দেখাবো। এগুলো একটা আছে চালের বস্তা, একটা বাজার করা ব্যাগ, একটা মিওমোরের প্যাকেট, একটা আছে জামা কাপড়ের সাধারণ প্লাস্টিক। এটা একটা চালের বস্তা, যেটা আপনাদের বাড়িতে সহজেই থাকে, বা আপনারা সেটা কোনো কাজে ব্যবহার করেন না, হয়তো একটা পাশে ভাঁজ করা রয়েছে বাড়ির এক পাশে। আপনারা কিন্তু এইগুলো যদি বাড়িতে নাও থাকে, গ্রসারির দোকান থেকে সহজেই পেয়ে যেতে পারবেন। এমনি আমি তো চেয়েই নিয়ে আসি যখন থাকে না আমার বাড়িতে। আমি প্রথমে বস্তাটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে দুটো কোণ খোঁজার চেষ্টা করলাম। সেই কোণ দুটোকে ধরে আমি বাঁধবো। যে দড়িটা ব্যবহার করব সেগুলো কিন্তু আমার ছাদের যে দড়িগুলো এক্সট্রা ছিল সেখান থেকেই আমি কেটে নিয়ে এসেছি। যে খুব বেশি দড়ি লাগবে তাও নয়, তবে দড়িটা যেন মজবুত হয়। দেখুন, দুটো কোণ খুঁজে আমি ভালো করে পাক দিয়ে তারপরে কয়েকটা গিঁট মেরে দিলাম, যাতে বাঁধনটা শক্ত হয়। আমি কিন্তু বেশি পাক দিলাম না বন্ধুরা, যে খুব বেশি দড়ি লাগবে তা না, কিন্তু দড়িটা যেন শক্ত হয় এবং বাঁধনটা যেন মজবুত হয়। আমি কাঁচি দিয়ে এরপরে এক্সট্রা যে দড়িটা আছে সেটা কেটে আরেকটা কোণ বাঁধার চেষ্টা করলাম। আপনারা আমার হাতটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কত শক্ত করে কোণটাকে ধরেছি, যাতে বাঁধনটা শক্ত করে বাঁধতে পারি। দেখুন, আমি 2 থেকে 3 পাক দিয়েছি এবং দুটো গিঁট দিয়ে দিলাম। কেন বলুন তো বন্ধুরা? আমরা যারা ছাদ বাগানিরা আছি তারা সবসময় চিন্তা করি কম খরচে, বিনা খরচে কি করে ছাদ বাগানে আমরা গাছ করব। তারই এটা একটা প্রয়াস। দেখুন, হাতির দুটো কান বাঁধা হয়ে গেল। এবার আমি বস্তাটাকে সোজা করি। কি সুন্দর একটা কালারফুল গ্রো ব্যাগ পেয়ে গেলাম। এর মধ্যে ঝিঙে, কুমড়ো, যে কোনো সবজি আমরা চাষ করতে পারবো এবং ফলের গাছ, ফুলের গাছ লাগাতে পারি। দেখুন কি সুন্দর একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। না রং করতে হবে, না কিছু করতে হবে। দেখুন, ভেতরটাও দেখিয়ে দিলাম। এটা একটা ফেলে দেওয়া বাজারের ব্যাগ। হ্যান্ডেলটা একটু কিরকম হয়ে গেছে বলে এটা বাতিলের খাতায় চলে গেছিল, কিন্তু আমি নিয়ে সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি। ব্যাগটাকে উল্টে নিয়ে ঝটপট দুটো কোণ বার করে নিলাম। সেই কোণ দুটো বেশ জোরসে ধরে দেখুন বেঁধে নিলাম। বেশ টাইট করে বাঁধছি কিন্তু, যাতে খুলে না যায়। এই পর্যন্ত আমি যে কটা গ্রো ব্যাগ তৈরি করেছি, সেই লেবু গাছ বলুন, পেঁপে গাছ বলুন, আমি দেখেছেন আমি বস্তার গ্রো ব্যাগ তৈরি করেই কিন্তু বসিয়েছি। সেগুলো আজও পর্যন্ত কিন্তু একটিও নষ্ট হয়নি। এত প্রতিদিনই ধরুন জল ওটা ভেজা অবস্থাতেই থাকে। ওই জন্য বন্ধুরা, দড়িগুলো একটু শক্ত মজবুত হলে খুবই ভালো হয়। দেখুন, আরেকটা কান বাঁধছি। একটা কান বাঁধা হয়ে গেছে, আরেকটা কান, হাতির দুটো করে কান বাঁধতে হবে। ব্যাস, একটা গিঁট দিয়ে দিলাম। এক্সট্রা দড়িটা আমি কাঁচির সাহায্যে কেটে দিলাম। আমি গিয়ে বসেছিলাম বন্ধুরা আনারস গাছের পাশে, মাঝে মাঝে সেও যেন আমাকে খোঁচা মারছে। দেখুন, আমি এবার ব্যাগটাকে উল্টে দিলাম। হ্যান্ডেলটা কিন্তু বন্ধুরা আমি বাইরের দিকেই রাখলাম। এটাও যেন একটা ডিজাইন মনে হলো আমার কাছে। আমরা যেটা করব সেটাই ডিজাইন। না কালার করতে হবে, না কিছু করতে হবে। পরে যদি পাই
সুযোগ পাই একটু সুন্দর করে একটু এঁকে দেবো ওই সাদা অংশটায়, আরো সুন্দর লাগবে। আসলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বন্ধুরা, তার রেজাল্ট বেরোনোর একটা টেনশন, এখন স্কুলে ভর্তির টেনশন, সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আমি সত্যিই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এটা মিওমোরের ফেলে দেওয়া একটা প্যাকেট, সেটাকেই আমি গ্রো ব্যাগ তৈরির কাজে লাগিয়ে দিয়েছি। মানে আমার যদি কোনো কৌটো ফেলা যায়, তার মধ্যে আমি একখানা গাছ বসিয়ে দিই। কিছু নেই, নয়নতারা একটা ডাল কেটে বসিয়ে দিলাম, একটা জবার ডাল বা একটা টগরের ডাল বসিয়ে দিলাম। সবুজ, ছাদ যেন সবুজ থাকে। আজকেই সকালবেলা উঠে বন্ধুরা জল দিয়ে পুরো স্নান করিয়ে ভালো করে এলাম। আবার একবার দুপুরবেলা উঠবো, স্নান করাবো, তারপরে রাতে স্নান করাবো বা সন্ধ্যের পরে উঠবো। বিকেলের সময়টা ঠিক আমি নির্ধারণ করে সবসময় উঠি না, যখন সময় পাই তখনই উঠি, কিন্তু উঠি। দেখুন, এটা কিন্তু আমি 3 তলা না 2 তলায় বসে কাজটা করছি। এত প্রচন্ড রোদ, ওই রোদের জন্য না আমি ছাদে যেন যেতে পারছি না এখন। ওই জন্য এই দোতলায় বসে ভিডিওটা করছি। দেখুন, এইটা একটা ট্রে টাইপের গ্রো ব্যাগ হয়ে গেল। এর মধ্যে আমি কলমি শাকের দানা বুনবো। আপনাদের যখন আমি করব, দানাটা বুনবো, আমি কিন্তু দেখাবো। দেখুন, সহজে আপনারাও যে কোনো শাক করলে এটা সুবিধা হয়, যেহেতু এটা চওড়া তো, করলে সুবিধা হয়। এটা ফেলে দেওয়া একটা প্যাকেট, জামা কাপড়ের প্যাকেট। আমি সেই প্যাকেটে দুটো কোণ উল্টে নিয়ে দুটো কোণ ভালো করে বেঁধে দিয়েছি। দেখুন, যেতে সবুজ রং আছে না, আমি সবুজ দড়ি দিয়ে বেঁধেছি। ম্যাচিং। দেখুন, ভালো করে একটু শক্ত করে বেঁধে দিই, দড়িটা খুব শক্ত। আপনারা আমার ছাদ বাগান যখন দেখেছেন এগুলো দিয়ে সব দড়ি টাঙানো আছে, যাতে লতানো গাছগুলো সহজেই লতিয়ে যায়। শশা গাছ এই কালারের সুতোর উপরই আছে। এবার এটাকে আমি সোজা করে নিলাম। দেখুন কি সুন্দর একটা রঙিন জিনিস তৈরি হয়ে গেল। দেখেছেন বন্ধুরা? দেখুন, আপনি করুন না এতে শাক, লঙ্কা গাছ বসান, বা ছোট যে ফুলের গাছগুলো আছে, নয়নতারা ফুলের গাছগুলোও দিতে পারেন। দেখুন, সব রকম সাইজের আমার গ্রো ব্যাগ রেডি। এবার আমি সহজে এগুলোতে গাছ বসাতে পারবো। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।